ভিউয়ার্স, আমি আছি এখন মিরপাড়া ড্যামরাতে। বাসার দিকে যাচ্ছি, দ্যাট মিনস বনশ্রীর দিকে যাচ্ছি। ভিউয়ার্স, আজকে দু একটা কথা বলার জন্য এই ক্যামেরাটি ওপেন করলাম। বিষয় হলো, আজকে হলো 25শে জানুয়ারি 2025। তো বাংলাদেশের বাইকিং জগতে ইতিমধ্যেই 350 সিসির বাইক রয়্যাল এনফিল্ডের খুব জয় জয়কার। আসলে হায়ার সিসির খুব জয় জয়কার। এর মধ্যে প্রথম হায়ার সিসি বাইক হলো বাংলাদেশের বাজাজ N250। এর মধ্যে সুজুকি জিক্সার 250 এসে পড়েছে। ও এর মধ্যে হিরো কারিজমা এসেছে। তো এই বাইকগুলি যখন প্রথম লঞ্চ করেছে, হিউজ একটা সাড়া পড়ছে। মানে বাজাজের N250, তারপরে হিরো কারিজিমা, মানে বিশাল বুকিং দেওয়া বাইক কিন্তু হয়েছে। তো বিষয়টা এখন লঞ্চ হয়েছে রয়্যাল এনফিল্ড। এই রয়্যাল এনফিল্ড বাইকের তো মানে বিশাল বিশাল একটা চাহিদা। আসলে ওয়ার্ল্ড ফেমাস বাইকদের মধ্যে বা ওয়ার্ল্ডের ওল্ডেস্ট মোটরসাইকেলের মধ্যে রয়্যাল এনফিল্ড মেবি একটা 2-3 নম্বরের পজিশন। যাই 100 বছর যাবৎ বা তারও বেশি অধিক সময় যাবৎ এই বাইকটা খুব সুনামের সহিত মানে মার্কেটে টিকে আছে। এর মধ্যে সবচেয়ে বেশি টিকে আছে আসলে রয়্যাল এনফিল্ড এখন টোটালি ইন্ডিয়ান কোম্পানি। এক সময়ের এই কোম্পানির মালিক ছিল ইংল্যান্ড। তো যাই সে কথা পরে বলি। তো এখন যারা ব্লগ করে বা ইউটিউব খুললেই মোটো ব্লগিং সেক্টরে দেখা যায় যে রয়্যাল এনফিল্ড ছাড়া হয়তো ব্লগই হবে না। আর আমি যে বাইকটা চালাচ্ছি সেটা হলো FZS V2 ইয়ামাহার বাইক। এমন একটা বাইক, মানে এমন একটা ভাব, যারা মানে এখন রয়্যাল এনফিল্ডের দালালি করতেছেন যে বাংলাদেশে মনে হয় আর কোনো 150 সিসি বাইক চলবেই না, আর ইয়ামাহা লবণ কোম্পানির বাইক চলবেই না। এই যে আমার সামনে FZS ভার্সন 2। দেখ ভাই, আমি সেটা বলছি না। আসলে ইন্ডিয়াতে অনেক হায়ার সিসি বাইক আছে, সারা পৃথিবীতেই অনেক হায়ার সিসি বাইক আছে। আমাদের দেশে যেমন সিসি লিমিট ছিল, পৃথিবীর অনেক দেশে সিসি লিমিট নাই। তো সেই সমস্ত দেশে কি 125 সিসি বাইক চলে না ভাই? সেই সমস্ত দেশে কি 150 সিসি বাইক চলে না? আপনি ইন্ডিয়ান মার্কেটে রয়্যাল এনফিল্ডের চেয়ে বেশি দাম হলো এই লবণ কোম্পানির বাইক MT-15-এর, R15-এর। ওই বাইকগুলি কি চলবে না? অবশ্যই চলবে। ঢাকা সিটিতে যে মানে যারা বাইক রাইড করে, ওদের আমি মনে করি 100 সিসি বাইকই যারা মানে প্রয়োজনে রাইড করে, অফিস আদালত করে, বাচ্চা কাচ্চা স্কুলে নিয়ে যায়, ওদের জন্য কাছে আমার মনে হয় 100 সিসি বাইক বা 125 সিসি বাইক এনাফ। 125 সিসি বাইক দেওয়া লং ট্যুর করা যায়, এবং 100 সিসি বাইক দেওয়া সারা বাংলাদেশ না ওয়ার্ল্ড ইচ্ছা করলে ঘোরা যাবে। যাই, আর রয়্যাল এনফিল্ড তো যেমন N250-র যে প্রথম যে একটা চাহিদা ছিল, এখন আমার মনে হয় যে N250 নতুন করে কেউ কিনতেছে না। তো রয়্যাল এনফিল্ড বাইক একটা ঐতিহ্যবাহী বাইক, ভালো বাইক, অবশ্যই চলবে। আমি দোয়া করি। আমারও ইচ্ছা আছে একটা রয়্যাল এনফিল্ড বাইক কেনার জন্য। কিন্তু রয়্যাল এনফিল্ড বাইক কিনলে কি আমি লবণ কোম্পানির বাইক বিক্রি করে দেবো? অবশ্যই না। রয়্যাল এনফিল্ড বাইক থাকবে আমার ট্যুরের জন্য বা মাঝে মাঝে বেরোবে, এবং সিটি রাইডের জন্য, অফিস আদালত করার জন্য, বাচ্চাদের স্কুলে নিয়ে যাওয়ার জন্য অবশ্যই আমার FZS ভার্সন 2 থাকবে। তো অনেকে মনে করেন না যে রয়্যাল এনফিল্ড, হ্যাঁ রয়্যাল এনফিল্ড বেরোনোর পরে হায়ার সিসি বাইকগুলি মানে বিশেষ করে 150 সিসি বাইকের বিক্রি কিছুটা কমছে। আসলে 5ই অগাস্টের পরে আমার মনে হয় এইভাবেই বাইক বিক্রি কমছে। কিন্তু এর মধ্যে রয়্যাল এনফিল্ড যারা অনেক দিনের প্রত্যাশা ছিল, অনেক দিনের স্বপ্ন ছিল একটা হায়ার সিসি বাইক চালাবে, তারা রয়্যাল এনফিল্ড বুকিং দিয়েছে বা অনেকে ডেলিভারি পেয়েছে। আসলেই ভালো বাইক। তো আমারও বাইকটা খুব পছন্দের তালিকা আছে। সামর্থ্য যদি থাকে, মানে সামর্থ্য হইলে ইনশাল্লাহ একটা বাইক কিনবো, খুব রিসেন্টলি কিনবো, এবং 25 সালের মধ্যে কেনার ইচ্ছা আছে। আপনারা দোয়া করবেন, আপনারা দোয়া করলে অবশ্যই হয়ে যাবে ইনশাল্লাহ।